মুখস্থ। বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হুজুর আমার মুখস্থ। বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে, এই কয় পারা মুখস্থ? 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি চলে গেছে। মা জিজ্ঞাসা করছে চলে আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিয়েছে, তাই না? বিকালবেলায় উস্তাদ হাজির, বাড়ির ঘরের দরজায় নয়, বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদের মা, জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে দুইটা। ও মা চাচিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কর। পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না, ঠিক কিনা? আগামীকাল ঈদ, আজকে লাস্ট বাজার। আমরা দুই বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনবো, কোন দোকানে ঢোকার ক্ষমতা আছে? কাদের অত্যাচারে? মা চাষিরা বেজার হয় না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। আমি মেয়েদের শত্রু হয়ে আসছি নাকি? ছেলেকে বলি বানাইতে গেলে আগে মা বলি হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কে আপনি? বলে আমি আপনার ছেলের উস্তাদ। কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ যে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় জীবনে যায় না। তাহলে মুখস্থ হলো কি করে? বলে উস্তাদ জি, মহিলারা শুনতেছে নাকি আল্লাহ জানে। 20,000 লোক পুরুষ লোক যদি এক জায়গায় হয়, এক নিরিখে ওয়াজ শুনে, আর 50টা মহিলা হলে কয় ও বউ কলেছিলি। এই জন্য বলি মা, এত দূর থেকে বক্তা এনেছো, খবরদার পাইটা কথা শুনে বাড়ি যায় ঘুমাও না। মনে মনে চিন্তা করো না কোন দিক দিয়ে জীবনটা পরিচালনা করবা। বলে মা মাদ্রাসায় যাই না, এখানে কেমনে মুখস্থ হলো? উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা মুখস্থ শোনাই ঘুম পড়াইছি। এরকম মহিলা তো প্যান্ডেলে গাবি আসেনি। 1 পাঠ কুরআন শরীফ পড়াইয়ে ছেলে মুখস্থ শোনাইয়ে ছেলেকে ঘুম পড়াইছে। আচ্ছা, আমাদের মা চাষিরা জীবনে কি সূরা ফাতিহা পড়ে ঘুম পড়াইছে? আলহামদুলিল্লাহ আব্বা ঘুমা আর রহমানির রহিম দেখেছেন? আমাদের মা ছেলে ঘুম পড়ায় এরকম করে না? তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে, মা কি বলে জানেন? ছেলে রে জানলার দিকে তাকায় দেখ, 2টা ভূত দেখা যায়। এটা কি সত্যি না মিথ্যে? তারপরেও যখন ছেলে না ঘুমায়, মা বলে আমাদের রান্নাঘরের পিছনে 2 দিন ধরে 2টা বাঘ ঘোরাঘুরি করে। আসলে কি বাঘ ঘোরাঘুরি করে? মা চাষিরা সন্তানের সাথে যে মা এত ধরনের পাটপাড়ি করে গো মা, সেই সন্তান কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। আজকে সব ওয়াজ করবো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দাদ আলফে সানি, 4 তরিকার পীরের ওয়াজটা করব। তারপরে ওয়াজ ধরবো যুবকদের। সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, কি দিবস? লালন শাহ সেতুর উপরে দেখে জোড়ায় জোড়ায় বসা। কবে? একেবারে জোড়ায় জোড়ায় বসা। তো একটা
জোড়া মিলেনি, জোড়া পাই নাই। তোমার ব্রিজের মধ্যে মাথা দিয়ে কয়, মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি সালা 14 গোষ্ঠী জাহান্নামী। মুসলমানের গান নাই, মুসলমানের গান নাই। মন্দ মরা মজলি না তুই রসুল নামের রসে। এসব গান তোমার মুখের থেকে উঠে গেল, ইহুদি নাসারার গান তোমার কলবের ভিতরে ঢুকে পড়ল। যুবকরা, তারপরে মহাফিলে তুমি যে আসতে চাচ্ছ না, জিলাপির দোকানে ভিড় লাগাইছো, এটা তুমি মনে করবে শুধু পিঠে পাও জড়ে ধরে যদি কান্দেন, খাজা বাবার চরণ ধরো, কলবেতে জিকির করো। আমি মনে করি মাদ্রাসাগুলো হলো কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। এই মাদ্রাসাটা জিন্দা রাখার জন্য ওয়াজা লাগে সব করব বাবা, আমি জবান দিলাম, ওয়াদা দিলাম, কিন্তু মাত্র 15 মিনিট। অনেক বক্তা বলে না 5 জন 5-10,000 করে দেন, আমি তা বলি না। আমার কথা হলো যা আছে, যদি 100 টাকা থাকে 50 টাকা নবীজির দাঁত ভাঙ্গা রক্তকে দিতে পারবেন না? পারবেন? আপনাদের কাছে মাদ্রাসার ছেলে যে টুপি হাতে করে যাবে, রুমাল হাতে করে যাবে, দেন না। এই নিষ্ঠে রাত্রিতে আপনি যা দিবেন উঠে এসে দিতে হবে। প্রধান বক্তার মাথার পাগড়ি বিছাইয়ে দিয়েছে। মাবুদ, উসমান গনির মতো আমরা অত দান করতে পারবো না, তারপরেও আমরা কোরআনকে দান করি। যারা 10,000, 20,000